সঙ্গে আপনি ওয়াদা করেছেন, বলেছেন, সেই মানুষের কথাটা আপনি রাখুন। হিন্দুরা মুসলমানকে জমি বেচবে না, মুসলমান হিন্দুকে বেচবে না, এ তো গোলাম। ভারত সংবিধান আইন নাকি? এটা মন গড়া আইন। একটা চিল্লাও বলো, এই নিয়ে হিন্দু মুসলমান হই 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 করবে, ব্যাস এই নিয়ে ব্যস্ত থাকবে। এই হিন্দু মুসলমান করে বেশি দিন আর চিড়ে ভিজবে। ও পোকা মরে গেছে, পোকা মরে গেছে, লোক জেনে গেছে। ওনার এ ছাড়া আর কোনো রাজনীতি নেই। ভারতের উন্নয়ন কী করে হবে, শিল্প কী করে হবে, রাস্তাঘাট কী করে হবে, মানুষ খাটবে কী করে, দুটো কাজ পাবে কী করে, এসব নয়, চাকরি কর্ম পাবে, এসব কিছু নয়। উনি এই নিয়ে বলে বলে বাংলার মানুষ হিন্দু মুসলমান ওনাকে চেনে ফেলেছে। এতে আর মাতালি ব্যথা কাজরে নেই। মুসলমানদেরও মাথা ব্যথা নেই, হিন্দুদেরও মাথা ব্যথা নেই। আর উনি ওই করে করেই যাবে। হ্যাঁ, এসব বাংলার মানুষ আর এতে গুরুত্ব মোটেই দেয়নি, এতে গুরুত্ব নেই। আমি বলেছি, আপনাদের ঘরে বলেছি, এতে আপনারা কেউ গুরুত্ব দেবে না। যত পারে মুখ্যমন্ত্রী এসব ধর্ম এইসব বলে বলে যাচ্ছে, আপনার কান আছে শুনবেন, চোখ আছে দেখবেন, আর চুপ করে থাকেন, কি করে করুক। হ্যাঁ, এটা দেখে যান, কিচ্ছু হবে না। হ্যাঁ, কোনো ক্ষতি হবে না, ধর্মের কোনো ক্ষতি হবে না, কিছু করতে পারবে না ধর্মের। হ্যাঁ, উনি যদি না দেয়, উনি যে দান দিচ্ছে, এই দান দিচ্ছে 3000 টাকা আপনার অন্নপূর্ণ ভাণ্ডার, এ ভাণ্ডার ও ভাণ্ডার, উনি নাই দেবে কি? না দিয়ে ফেলে দেন না। কোটি মানুষ পায় ভারতবর্ষে, হয়তো 120 কোটি মানুষ আছে। উনি হয়তো 10 কোটিকে দিলে, তাহলে 110 কোটি মানুষ তারা তো পায়নি, তারা খেতে পায়নি, পিনতে পায়নি, না খেয়ে মরে গেল। তাদের ঘর বাড়ি কেনা হয়নি, কি তারা খাচ্ছে পিনছে বেড়াচ্ছে, জমি জায়গা ঘর সব ভালোভাবে করে নিচ্ছে। সরকারি অনুদান পায়নি, তারা চেয়েও দেখেন সরকারের অনুদান দিকে। তবে বাঁচতে গেলে সরকারি অনুদান আপনার মাতি প্রয়োজন বলে তারা একটু যায়, কি বুঝলেন? না দিলে তাদের কিছু বয়ে যায়নি, খেতে পাবে না, পেয়ে শুকিয়ে মরে যাবে। এটা ভুল চিন্তা ভাবনা। দেখেন, তাজিয়া আগেও বেরোতো, এখনও তাজিয়া বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, কি বুঝলেন? হিন্দু ভাইরা তারাও রামলীলা সব করে, সব, কি বুঝলেন? আগেও ছিল, এখনও ছিল, হচ্ছে। হ্যাঁ, অস্ত্ররা যাতে না হয়, কি যন্ত্র নিয়ে যাতে না হয়, এটা সবাই চাইবে, কি বুঝলেন? এবং গরুটা বন্ধ করেছি বলছেন, গরু বন্ধ হয়েছে কোথা? গরু তো বন্ধ হয়নি, গরু তো অঢেল খেয়ে যাচ্ছে এখন, কি বুঝলেন? অঢেল গরু জবাই হচ্ছে চারিদিকে, কি বুঝলেন? যারা গরু জবাই করে তারা ওই গরু জবাই হচ্ছে, চারিদিকে বেচা কেনা হচ্ছে, খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না তো। হ্যাঁ, তাহলে আপনি বলছেন বন্ধ করেছি। গরু আপনি বন্ধ করতে পারবেন না, চ্যালেঞ্জ করছি আমি। গরু বন্ধ করতে আপনি পারবেন না, চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। গরু জবাই হচ্ছে, গরু জবাই হবে, এটা নতুন নয়, কি বুঝলেন? গরু জবাই বন্ধ হয়ে যে উপকার হয়েছে মুসলমানদের, হ্যাঁ, চিন্তার বাইরে। মুসলমানদের ক্ষতি হয় না, মুসলমানদের কোটি কোটি টাকা বেঁচে গেছে। হ্যাঁ, গরিব হিন্দু, গরিব মুসলমান ব্যবসাদার, তাদের ক্ষতি হয়ে গেছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। এই নেতাজিকে যে অপমান করেছেন ফরওয়ার্ড ব্লক, কি বুঝলেন? সারা জীবন ভর মানুষ সংগ্রাম চালিয়ে আসছেন, দেশের জন্য সংগ্রাম চালিয়েছেন, দেশের জন্যে জিহাদ করেছে, কি বুঝলেন? মানুষের জন্য জিহাদ করেছে, দেশ বাঁচাবার জন্য জিহাদ করেছে, স্বাধীনতা সংগ্রামের জিহাদ করেছে, এর নাম জিহাদ বলা হয়, কি বুঝলেন? তেনার সঙ্গে যে কথাবার্তারা যেসব কথাবার্তারা মানুষ বলছে, খুবই দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, কি বুঝলেন? এটা ভালো চোখে গোটা ভারতবর্ষের কোনো মানুষ দেখবে না, আমরাও এটা ভালো চোখে দেখি না। এটা অবনতি, ধ্বংসের আলামত, দেশটা ধ্বংসের আলামত, যাবে ধ্বংসের দিকে যাচ্ছে। অতএব পূর্বপুরুষ যারা দেশের জন্য জীবন দিয়েছে, জান দিয়েছে, কোরবান হয়ে গেছে, মানুষ জীবন দিয়েছে সংগ্রামের জন্যে, তাদের প্রতি যখন মানুষের লক্ষ্য পড়বে, তাদের উপরে যখন আঘাত আসবে, তখন জানবেন দেশ অবনতি, ধ্বংসের পথে যাবে, এছাড়া আর কিছু হতে পারে না। নেতাজি ছিল একটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। মহাত্মা গান্ধী, তারপরে আপনার
আসফাতুল্লাহ, ফুরফা শরীফের আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, এসব স্বাধীনতা সংগ্রাম ছিলেন, দেশের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে। বহুত লোক তখন এই দেশের জন্যে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে তারা জীবন দিয়ে দিয়েছে। আর এই ধরনের মানুষ একজন আমাদের ভারতবর্ষ গর্ব, কি বুঝলেন? তার এই হাতটাকে, ডান হাতটাকে ভেঙে দেওয়া, এটা কারা করলো ঠিক বলতে পারছি না। কী ধরনের কাজ এটা, অমানবিক কাজ এটা, এটা মানুষের কাজ নয়। এদের ঘরে দেশদ্রোহী বলা যায়, কি বুঝলেন, যারা এসব কাজ করেছে। যারা এই কাজটা করেছে তাদের বিচার ব্যবস্থাটা করার দরকার আছে। তাদের ঘরে আজকালের নিয়মকানুন আছে, চারিদিকে টিভি আছে, কি বুঝলেন, ভিডিওতে ধরা পড়ে। সত্যিকারে যারা করেছে তাদের ঘরে ধরে তাদের ব্যবস্থা, জেল জরিমানা করার দরকার আছে, কি বুঝলেন। আজকে দেশটাকে নিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতবর্ষকে নিয়ে চারিদিকে গরম, অত্যাচার, জুলুম, মানুষের মধ্যে শান্তি নেই, মানুষে মানুষে বিভেদ, মনমালিন্য তৈরি হচ্ছে এবং বিভাজন সেটা তো হতেই শুরু হয়েছে চারিদিকে। সেটাকে নিয়ে ধর্মীয় ব্যাপারেও খুব গোঁজাগুঁজি মারামারি হচ্ছে চারিদিকে, ধর্ম ধর্ম করে। ধর্ম করে কিছু হবে না, কি বুঝলেন। আজকে এই মসজিদে আজানকে নিয়ে কি হচ্ছে ব্যবস্থাটা আপনারা নিজেরা বুঝতে পারছেন। মাইকটা মসজিদ থেকে খুলে নেবার অর্ডারটা কে দিয়েছে? কার অর্ডারে মাইক খোলা হচ্ছে? দেখেন, যে পুলিশ, মুখ্যমন্ত্রী বলছে আমরা জোর করে মাইক খুলতে বলিনি, কিন্তু পুলিশ যে খুলে দিচ্ছে, কি বুঝলেন। যদি তাই হয়ে থাকে, পুলিশ যে খুলে নেয়, তার ছবিটা তোলা হোক। ছবি